আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেশ কয়েকদিন পর আবারও ইন্টারন্যাশনাল ট্যুরের ব্লগগুলো আপলোড করা শুরু করে দিয়েছি। ইদানিং বেশ ইন্টারন্যাশনাল ট্যুরের ব্লগগুলোও জমে রয়েছে। সো সেগুলোই ভাবছি এখন অল্প অল্প করে কয়েকদিন পর পর আপলোড করব এবং আপনাদের সাথে শেয়ার করব সব কিছু। আর এই তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমরা ঢাকা থেকে ল্যান্ড করেছি। এবার আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে ট্রাভেল করেছি। এছাড়াও 90 ইয়ার ইউএস বাংলার সাথে ট্রাভেল করার অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে এই এয়ারলাইন্সগুলোর সার্ভিস বেশ ভালোই লেগেছে। একদম খারাপ না, একদম ভালো না, একদম মিড রেঞ্জের যে রেটটা থাকে সেই মিড রেঞ্জের রেটটাই আমি দিব। কথা বলতে বলতে দেখেন তো একদম ঝকঝকে চকমকে একটা প্লেসে চলে আসছি। এটা কিন্তু কোনো সুপার শপ বা সুপার মার্কেট না, এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে। মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল ভিতরে, এত লাইটিং টাইটিং সব কিছু মিলে মনে হচ্ছে কোনো একটা পার্কে ফ্যান্টাসিতে ঘুরতে এসেছি, এরকম একটা ভাইবস দিচ্ছিল এয়ারপোর্টের ভিতর থেকেই। সো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের লাগেজগুলো কালেক্ট করার জন্য। লাগেজ কালেক্ট করতে করতে পুরো এয়ারপোর্টের মোটামুটি একটা ট্যুর দিয়ে ফেলেছি বলতে গেলে। এত সুন্দর আর এত বড় এয়ারপোর্টটা, আর এই এয়ারপোর্টটা কিন্তু সবার চেনা পরিচিত থাকার কথা, এর জন্য কিন্তু এখনও আমি উল্লেখ করিনি এটা কোন কান্ট্রি বা কোন কান্ট্রির এয়ারপোর্ট। সো একটু পরে অবশ্যই আমি বলে দিব। তার আগে আপনারা অবশ্যই যারা জানেন বা এসেছেন অবশ্যই তারা তো গেস করে ফেলেছেন, আর যারা যারা জানতে পেরেছেন এটা কোথায় এসেছি আমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে ইমিগ্রেশনের কমপ্লিটের পালা। সো ইমিগ্রেশন কমপ্লিটের জন্য আর সবাই এদিকে চলে আসছে লাগেজগুলো কালেক্ট করার জন্য। ফার্স্টে তো ইমিগ্রেশনটা কমপ্লিট করতে হবে। একদম হ্যাসেল ফ্রি ইমিগ্রেশন এটা আমার কাছে মনে হয়েছে, একদম কয়েক সেকেন্ডে লাগে। আমার তো মনে হয় আমার 1 মিনিটও সময় লাগেনি ইমিগ্রেশন ক্রস করতে, কজ এটা টোটালি ছিল ডিজিটাল ওয়াইজে এবং হচ্ছে জাস্ট পাসপোর্টটা স্ক্যান করলে আমি ইমিগ্রেশনগুলো কমপ্লিট করে ফেলবো, এরকম একটা সিস্টেম। তবে এখানে কিন্তু আমার মতো আমি যেরকম 1 মিনিট বা কয়েক সেকেন্ডের ভিতর ইমিগ্রেশন কমপ্লিট করেছি, অনেকের আছে 15 থেকে 20 মিনিট সময় লেগে যায় ইমিগ্রেশন কমপ্লিট করতে। কেননা অনেক সময় স্ক্যানে প্রবলেম হয়, স্ক্যান করার সময় এরর আসে। অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইমিগ্রেশন কমপ্লিটের জন্য আপনাকে একটা কার্ড বা ফর্ম ফিল আপ করতে হবে, যেটা অনলাইন বেসড টোটালি। সো সেখানটা ফর্ম ফিল আপ করে আপনি কিন্তু ইমিগ্রেশনটা কমপ্লিট করতে পারবেন। আর আমি এই ইমিগ্রেশনের ফর্মটা ফিল আপ করেছি বাসায় থেকে, অর্থাৎ বাংলাদেশে থাকাকালীন আমি ইমিগ্রেশনের ফর্মটা ফিল আপ করে এসেছি। কজ ইমিগ্রেশনের ফর্মটা আপনার ফ্লাইটের টাইম থেকে 3 দিন আগ পর্যন্ত বা 3 দিন আগে থেকেই এটা ফিল আপ করা যায়। সো যেখান থেকে আসছেন আগে থেকেই চাইলে ফর্মগুলো ফিল আপ করতে পারেন। এইখানে এক্ষেত্রে যেটা হয়, আপনি যে এয়ারপোর্টে আসলেন আপনি জাস্ট স্ক্যান করে চলে আসতে পারবেন। সো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে আর ফর্ম ফিল আপ করতে হবে না। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করলেও কোনো ঝামেলা নেই, কজ এখানেও হচ্ছে ট্যাব বা আদার ডিজিটাল ডিভাইসেস আছে, সেগুলোর থ্রুতেও কিন্তু ফর্মটা এখানে অনলাইনে ফিল আপ করতে পারবেন 5 থেকে 4-5 মিনিটের মধ্যেই। সো আমরা হচ্ছে এই হ্যাসেলটা বাংলাদেশ থেকেই পেরিয়ে এসেছি, যার জন্যই আমার ইমিগ্রেশনের সময় লেগেছে খুবই কম। এখন আমরা দেখতেই পেলেন এখন লাগেজগুলো কালেক্ট করেছি, লাগেজগুলো কালেক্ট করে চলে যাচ্ছি পুরো এয়ারপোর্টটা ভিজিট করে। কজ এখন তো আমাদের এয়ারপোর্টের সব কিছু কমপ্লিট, মানে সব কাজকর্ম সব কিছু কমপ্লিট। সো ভাবছি যে পুরো এয়ারপোর্টটা ট্যুর দিব। অ্যান্ড এত ফেমাস একটা এয়ারপোর্টে এসেছি, অবশ্যই কিন্তু ট্যুর তো দিতে হবে, একটা স্পেশাল জায়গায় তো যেতেই হবে। সো এটা কিন্তু দেখিয়ে দিলাম আপনাদেরকে কোন দিকে যাচ্ছি বা কোথায় যাচ্ছি আমরা। এখন আমরা যাচ্ছি হচ্ছে দ্য জুয়েলে। আর জুয়েলের নাম শুনলেই তো বোঝার কথা যে আমরা কোন এয়ারপোর্ট বা কোন দেশে আছি বর্তমানে। আলহামদুলিল্লাহ আমরা এখন সিঙ্গাপুরে আছি, সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখন আছি আমরা। এবং এখান থেকে চলে যাচ্ছি ইমিগ্রেশন সব কিছু লাগেজ টাগেজ কমপ্লিট করে কালেক্ট করে দেন হচ্ছে জুয়েলের দিকে। আর এই জুয়েলের ভিডিওটা কিন্তু আমি নেক্সট একটা ব্লগে আপলোড করে দিব। আর এখানে আমি বলে দিচ্ছি জুয়েলে আসার নিয়মটা। সো জুয়েলে আপনি আসতে পারবেন ফ্রি অফ কস্ট এবং ভিজিট করতে পারবেন সব কিছু একদম ফ্রি অফ কস্টে। আর এখানে কিছু অ্যাক্টিভিটিস আছে জুয়েলে, যেগুলো অবশ্যই পেইড করতে হবে। সো পেইড কোর্স ছাড়া বাকি কিছুই কিন্তু দেখাশোনা এভরিথিং ফ্রিতে পাচ্ছেন। আর জুয়েলে আসার জন্য টার্মিনাল থেকে, অর্থাৎ আপনি যে টার্মিনালে আসবেন ল্যান্ড করবেন, সো সেখান থেকে ডিরেক্ট আপনি হচ্ছে ওয়াকের থ্রোতে আসতে পারেন, যেভাবে আমরা আসছি হেঁটে হেঁটে চলে আসছি পুরোটা এয়ারপোর্ট দেখতে দেখতে একদম হেঁটে হেঁটে জুয়েলে প্রবেশ করেছি।
আর আপনারা চাইলে স্কাই ট্রেনের মাধ্যমে আসতে পারেন, তবে স্কাই ট্রেনের ক্ষেত্রে যেটা হয়, স্কাই ট্রেন কিন্তু জুয়েলে থামাবে না আপনাকে, জাস্ট আপনি ভিউটা এনজয় করতে পারবেন স্কাই ট্রেনের ভিতর দিয়ে, এবং আপনি গন্তব্য যেটা এয়ারপোর্টের বাইরে চলে যেতে পারবেন স্কাই ট্রেনের মাধ্যমে। তো কথা বলতে বলতে এখন জুয়েলের দিকে চলে আসছি, অ্যান্ড নেক্সট ভিডিওতে কিন্তু আমি জুয়েলের ইন ডিটেলস শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। সো আজকের ব্লগটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।